1974 সালে যে চুক্তি হয়েছিল সৌদি আরবের সঙ্গে, আপনারা জানেন যে ওপেক অর্থাৎ পেট্রোলিয়াম যারা রপ্তানি করে সেই সব দেশের সংগঠনের মধ্যে সৌদি আরবের নিয়ন্ত্রণ খুব বেশি, মানে তাদের প্রভাব অনেক বেশি। যুক্তরাষ্ট্র একটা চুক্তি করেছিল যে শুধু ডলার দিয়ে তেল বিক্রি করা হবে এবং ডলারের নাম হয়ে গিয়েছিল তখন পেট্রোডলার। পৃথিবীর সব দেশেরই তেলের দরকার পড়ে, ফলে যেহেতু ডলার দিয়ে তেল কিনতে হয় তাই বিশ্বের বিভিন্ন দেশ ডলার সংরক্ষণ করে, ডলার ক্রয় করে এবং ডলার দিয়ে তেল ক্রয় করে। বিশ্বের চাহিদার মোট তেলের 1/5 অর্থাৎ 20% এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়, অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে যায়। ফলে এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যার কাছে থাকে সে বিশাল প্রভাবশালী হয়ে ওঠে। এখন ইরান যদি এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে নেয় তাহলে যুক্তরাষ্ট্র এখানে তার প্রভাব হারিয়ে ফেলে। কারণ যুক্তরাষ্ট্র তো এই যে চুক্তির আওতায় এই যে ডলারে তেল বিক্রি হবে এবং এই তেল বিশ্বের বিভিন্ন দেশে নিয়ে যাওয়ার জন্য যে নিরাপত্তা দেওয়া দরকার সেই নিরাপত্তা গ্যারান্টার, নিরাপত্তা যুক্তরাষ্ট্র সেল করে। কিন্তু এখন ইরান সেই নিরাপত্তা যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছিনিয়ে নিজের হাতে নিয়ে নিয়েছে এই হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে। ফলে এখন লড়াইটা যতটা না ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে হচ্ছে তার চেয়ে বেশি এই লড়াই এখন হরমুজ প্রণালীকে ঘিরে হচ্ছে বলেই অনেকে মনে করছেন। এখন এই হরমুজ প্রণালী সত্যি সত্যি ইরান ধরে রাখতে পারবে কিনা বা সত্যি সত্যি যুক্তরাষ্ট্র নিজের নিয়ন্ত্রণে নিয়ে যেতে পারবে কিনা তার উপরে এই যে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের ফলাফল অনেকখানি নির্ভর করছে।